সার্বিক দিক থেকে বাংলাদেশের অবস্থানটা খুবই খারাপ অবস্থানের দিকে ধাবিত হচ্ছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি দেশের সর্বদিক বিবেচনা করে খুব খারাপ লক্ষণ দেখা যাচ্ছে। এই বাংলাদেশের দেশ রক্ষার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের জানমাল নিরাপত্তার জন্য যারা অগ্রণী ভূমিকা রাখে বাংলাদেশ সেনাবাহিনী, আর এই সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণর জন্য একটা চক্র কারা এই বাংলাদেশ সেনাবাহিনীকে দিক নির্দেশনা দিচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীকে বিতর্কের মুখে ফেলে দিচ্ছে, বাংলাদেশ সেনাবাহিনীকে এমন অবস্থানে নিয়ে যাচ্ছে কল্পনার বাইরে। আপনারা ইতিমধ্যেই দেখতে পেরেছেন যে এই বাংলাদেশের সেনাবাহিনী বলেছিল 2024 সালের আগস্টের প্রথম সপ্তাহে যে আমরা জনগণের জানমাল নিরাপত্তার জন্যই আমাদের নিয়োজিত, আমরা জনগণের মুখোমুখি হতে পারবো না। আজকে সেই সেনাবাহিনী গোপালগঞ্জে কি নির্মম নিষ্ঠুর আচরণ করেছে, কি বর্বরতা ঘটিয়েছে, কি নির্মম নিষ্ঠুরভাবে জীবনের আলো প্রদীপ নিভিয়ে দিয়েছে, হয়েছে তারা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বিতর্কিত। এরপরে দেখেন আমাদের যে সেই 21শে জুলাই কি নির্মম নিষ্ঠুর, কি মেটিকুলাস ডিজাইনে আমরা যেভাবেই জানতে পেরেছি যে ঢাকার উত্তরার এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে কি নির্মম নিষ্ঠুরতা, কত শিক্ষক ছাত্রদের জীবন হারিয়েছে, 165 জন আছে মুমূর্ষু অবস্থায়, আর তাদের ঘোষণা অনুযায়ী 31 জন মৃত্যুদেহের সন্ধান পাওয়া গেছে। এরপরও দেখেন সেখানে শোকাহত, এত শোকাহতের পরও কেন এই সেনাবাহিনীকে কারা দিক নির্দেশনা দিচ্ছে, কারা পরিচালনা করছে, যে সেই সেনাবাহিনীরা এই আহত এবং যারা মর্মাহত সেই ছাত্রদের উপরে কি নির্মম নিষ্ঠুর নির্যাতন চালিয়েছিল। যাই হোক, সেই নির্যাতনের পরিপ্রেক্ষিতেই ঢাকার সচিবালয় ঘেরাও করেছে, সচিবালয় ঢুকেছে, সেখানেও কি নির্মম নিষ্ঠুরভাবে এই সেনাবাহিনীকে ব্যবহার করে ছাত্রদের মুখোমুখি করিয়েছে। ছাত্রদের যে এক ছাত্র দেখলাম হাত সোজা করে তারপর তার দিকে গেছে, কি নির্মম নিষ্ঠুরভাবে তাকে নির্যাতন করেছে। এই ছাত্রদের উপরে ঝাঁপিয়ে পড়েছে সেনাবাহিনী, পুলিশ, সকল বাহিনী। আমাদের কথা হচ্ছে এই সেনাবাহিনী তো দেশ রক্ষার সেনাবাহিনী, এই সেনাবাহিনী তো দেশের জনগণের নিরাপত্তার সেনাবাহিনী। যেই সেনাবাহিনীর কথা যদি মানুষ শুনতো, তাহলে সেই সেনাবাহিনী এর কথা মানুষ যদি শুনে তাহলে তারা পালানোর চেষ্টা করত। আজকে সেই সেনাবাহিনীকে 2 পয়সার মূল্যায়ন দিচ্ছে না, আজকে সেই সেনাবাহিনীকে গ্রাম পুলিশের মূল্যায়ন করছে না। দেশের এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে ডিপার্টমেন্টের এমন কোনো একবারে নিম্ন থেকে হাই কোয়ালিটি সকল সেক্টরের জনগণ এই সেনাবাহিনীকে নিয়ে মনক্ষুণ্ণ। বাংলাদেশের এমন কোনো লোক নেই যে এই সেনাবাহিনী সেই সেনাবাহিনী কিনা, যে 2024 সালের আগের সেনাবাহিনী কিনা সেটা তারা ভাবছে না। এখন সেনাবাহিনীকে তারা মূল্যায়নও করছে না। দেশের সাধারণ জনগণ, ছাত্র, কৃষক, শ্রমিক সকলের মুখোমুখি করেছে এই সেনাবাহিনীর সাথে। কে করেছে, কারা করেছে, কেন করেছে? এই সেনাবাহিনী বিলুপ্ত করার জন্যই কি ষড়যন্ত্র করা হচ্ছে, নাকি এই সেনাবাহিনী এর একটা অন্য সংগঠন হিসেবে পরিচিত করার জন্য করা হচ্ছে, নাকি এই সেনাবাহিনীকে এই দেশের একটা নিজস্ব বলয় হিসেবে তৈরি করছে? জানি না কেন এই সেনাবাহিনীও তারা জনগণের মুখোমুখি হচ্ছে। সর্বোপরি কথা হচ্ছে বাংলাদেশের সর্বদিক থেকে বাংলাদেশের সর্বস্তরের ছাত্ররা ফুসে উঠেছে তাদের দাবি দেওয়ার জন্য। আর তারা যে দাবি করেছে সেটা যৌক্তিক এবং সেই দাবি পূরণ করা সঠিক বলে মনে হচ্ছে। আর সেই জন্য সেই ছাত্রদের উপরে যে নির্মম নিষ্ঠুর বর্বরতা এবং সেই ছাত্র এবং সেনাবাহিনীর সাথে মুখোমুখি করছে কার নির্দেশে, কোন নির্দেশে, এমনটাই প্রশ্ন জাতির। এখন এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। দেখা হবে আগামী পর্বে।